এর আগের ভিডিওতে আমি ভালো লক্ষণগুলো বলছি, এবার আমি খারাপ কী কী প্রবলেম হয় ফুল গাছে বলবো। এটা যেরকম ফুল গাছ, এই সময় যদি বৃষ্টি চলে আসে তো ধসা রোগ লেগে যাবে। তো এটা আটকানোর জন্য কি উপায় আছে তোমরা দেখো। এটা ফুলকপি গাছের চেহারা এরকম সব ঠিক আছে। এই যে দেখো, এটা ফুলকপি গাছ। এটা যখন ফুলটা বেরোয় তখন বৃষ্টি হয়েছিল, এর জন্য পুরো ধসা লেগে গেছে। এরকম যদি লেগে যায়, যদি ফুলটা বেরোয়ার সময় যদি বৃষ্টি হয় 3-4 দিন কন্টিনিউ, তবে ধসা লাগবেই, এরকম হয়ে যাবে। এর জন্য তোমরা করতে পারো যে 3-4 দিন বৃষ্টি হওয়ার পরে ধসার যেগুলো ওষুধ আছে সেগুলো অবশ্যই স্প্রে করবে। নাহলে ফুল যদি এরকম পচে যায় বা ধসা লেগে যায় তো প্রফিটের থেকে লস বেশি হবে। যেরকম এই ফুলটা দেখো, এই পাতাটা বৃষ্টি পড়ার পরে এরকম হয়ে যায় পাতা, তারপর থেকে পাতা থেকে ফুলের রোগটা চলে আসবে। তোমরা দেখো, এই যে এই ফুলটা দেখো, পাতা থেকে ফুলের মধ্যেও এই রোগটা চলে আসে। যদি বর্ষার সময় ফুলকপি চাষ করাটা খুবই কঠিন। যদি বৃষ্টির পরে এরকম হবেই যে ধসা লাগবেই, তার জন্য আগেই স্প্রে সব কিছু করতে লাগবে। আরেকটা প্রবলেম যেটা হচ্ছে, এই ফুল গাছের পাতা পোকা লাগবে, পাতা ছিদ্র করে দিবে। এটার জন্য তোমরা সবসময় পোকার ওষুধ স্প্রে করতে থাকবে। আরও অনেক কিছু প্রবলেম আছে যেটা আমি এরপর নেক্সট ভিডিওতে বলবো কী কী প্রবলেম হয়। মোটামুটি বর্ষার ফুলে 1 নম্বর তো পোকার আক্রমণ, আর 2 নম্বর হচ্ছে ধসা। এই দুইটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে, কারণ হচ্ছে ধসা যদি লেগে যায় ফুলের মধ্যে তো ফুল নষ্ট, আর যদি পোকা লাগে তো পোকা যদি মেন কুশিটা খায় না তো গাছ গাছ থেকে আর ফুল বেরোবে না। তার জন্য সবাই যদি অগ্রিম বর্ষা ফুলকপি চাষ করো তো দুইটা জিনিস অবশ্যই দেখবে, ধসাটা আর পোকাটা। যখন বৃষ্টি হলেই, বৃষ্টি হওয়ার আগে আপনারা সবাই ধসার ওষুধ স্প্রে করে দিবেন। আর পোকার ওষুধ স্প্রে মোটামুটি করতে থাকবেন পোকা লাগার আগেই। আর তোমাদের যদি কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি নতুন নতুন ভিডিও দেবো যে কী কী প্রবলেম হয়।